আজ সকালবেলা আমি খুব লাভ করেছি, তার পরিণতিটা তোমরা দেখে নাও। আমি যখন জামাকাপড় বাথরুমে কেচে ৩ তলাতে মেলার জন্য বালতিতে করে নিয়ে যাচ্ছিলাম, তখন বালতির যে হ্যান্ডেলের কোণাটা লেগে গেছিলো। এই সিঁড়ির এখানে একটা সিমেন্টের টব ছিল। সিমেন্টের টবটা পড়ে চূর্ণ, চূর্ণ হয়ে গেছে একদম। এই দেখো তার টুকরো, টুকরো হয়ে গেছে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। এই সিমেন্টের টবগুলো ৳৮০ ৳৯০ করে কিনেছিলাম। তারপরে চলে এলাম, কিছু তো করার নেই, যা হওয়ার হয়ে গেছে। এই যে ব্রাশটা কিনেছি বেসিনটাকে পরিষ্কার করব বলে, আর একটা কিচেন উইপার কিনেছি এই জলগুলোকে টেনে ফেলার জন্য। তো ছোট, ছোট জিনিস দেখতে ভালো হয় আর সত্যি কথা সকাল থেকে আজকে আমার খুব মনটা খারাপ হয়ে গেল। তো কিছু করার নেই, যা ঘটে গেছে সেটাকে তো আমি আর ফেরত নিতে পারব না। তো তারপরে চান-ফান করে চলে এলাম, একটু চা খেয়ে নিলাম। আর আজকে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কারণ মনটা যে ভীষণ খারাপ। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক, অনেক স্বাগতম। তো চাটা খেয়ে চলে এলাম দুপুরের প্রিপারেশান করতে। দুপুরে ভাবছি কিছু করব না। এটা কিন্তু ভাবলাম ১ম এ দুপুরে করব। তারপর ভাবলাম যে না, দুপুরবেলাটা তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাহলে এটা রাতের প্রিপারেশান করে রেখে দিই। তো ফ্রিজে কতগুলো পটল ছিল, পটলগুলো না একদম শুকিয়ে গেছে। তো এটা আমার হাসব্যান্ডও খাবে না আর ছেলেও খাবে না। ওই তো ওরা না খেলে আমার ভাগেই পড়বে। তো ভাবছি পটলগুলোতে কিচ্ছু না, একটু ছোট, ছোট টুকরো, টুকরো করে তেলে একটু ভেজে নেবো, দুপুরবেলা খেয়ে নেবো। তো এই যে প্রিপারেশন করেছি দেখছি না অনেকটা আলু হয়ে গেছে। এতটা আলু দেওয়ার কোনো দরকার নেই। তো ভাবলাম যে আমার জন্য যখন পটল ভাজা করছি তখন ছেলের জন্য চৌকো, চৌকো করে মানে ওই গোল, গোল করে আলু ভাজা করে দিলে ও না ভীষণ পছন্দ করে। আলু ভাজাটা ওর প্রিয়। দেখো, আমরা মানে সবজি কাটলাম কতটা, তার খোসা আবর্জনাগুলো কতটা। এগুলো দেখো অনেকে অনেক কিছুই করে, আর এগুলো আমি কি করি গাছের দিই। ওইজন্য আমার গাছগুলো বেশ ভালো, মানে ওষুধ-টষুধ না দিলেও বেশ ভালো ফুল-টুল দেয়। তো এটা এটা হচ্ছে রাতের প্রিপারেশন করে রেখে দেবো। রাত্রে তাহলে আমাকে আর ভাবতে হবে না। এটা আমার, এটা ছেলের, আর এটা আমার ৩ জনের। ওইটাই আমি দেখাচ্ছি যে এটা আমার ছেলে যে স্কুলে গেছে, আর এটা হচ্ছে আমাদের ৩ জনের প্রিপারেশান। এই যে ৩ জনের প্রিপারেশান এটা দেখালাম। তারপরে চলে এলাম, আলু-টালু ভাজা হচ্ছে। আলুটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। বেশ, আমার ছেলের একটু মানে মুচমুচে যদি হয় তাহলে ভীষণ পছন্দ। এবার আমি তো মা, আমি তো পুরোটাই জানি ছেলে আমার কেমন কি পছন্দ করে। এবার অনেকে বলে যে বেশি ভাজাভুজি খাওয়া ভালো নয়। আমিও জানি বেশি ভাজাভুজি খাওয়া ভালো নয়। কিন্তু একটা কথা বলি, যেকোনো সবজি খেলে ওর সত্যিই অসুবিধা হয়। যেরকম একটা কথা বলি, ও পটল খেলে ও সত্যিই বমি করে, আমি দেখেছি। তো অন্যান্য সবজি খেলে কেঁদে, কেঁদে খায়। ভয়ে হয়তো বকবো, ভয়ে খেয়ে নেয়। কিন্তু শেষমেষ ওটা কোনো কাজে লাগে? তোমরা বলো তো, ওইটা কোনো কাজে লাগে? যেটা কেঁদে, কেঁদে খায়, সেই খাবারটা কি কোনো কাজে লাগে? এত বড় ছেলে যখন কাঁদে না, খুব খারাপও লাগে। তো যাই হোক, তারপরে এখানে আমি ভাবছি আজকে মানে এই সকাল থেকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে সেই রাত্রিবেলা রান্না করব। ছেলের পরীক্ষা বলে ওকে পড়া-টড়া করিয়ে রাত্রিবেলা রান্না করব। তো একবারেই আমি এখানে একটু পেঁয়াজ কুচো আর মশলার পেস্ট, যেখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু আছে, আর একটু টক দই, আর যে মাংসতে যা, যা মশলা ব্যবহার হয়, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দিয়ে, আর নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সব মেখে একবারে ফ্রিজে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তারপরে যখন রাত্রিবেলা পড়ানো-টড়ানো ওকে শেষ হয়ে যাবে তখন এটা রান্না করব। কিছুই করব না। একটু যেহেতু তেল-টেল দেওয়া আছে দেখো, তেলটা দিতে এলাম, তেলে দেখছি এটা শেষ হয়ে গেছে। দিয়ে তেলটা ঢেলে নিলাম। দিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিলাম যাতে পুরোটা ম্যারিনেট হয়ে ভালো হয়ে থাকে। আমি শুধু কড়াইতে একটুখানি তেল দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি। এতে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর তারপরে ঢাকা চাপা দিয়ে, দিয়ে একাই হবে। লাস্টে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে জল দেবো। আর যদি জলের প্রয়োজন না হয়, যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, তো জলটা বেরিয়েছে, নুনের জলটা। তারপরে টক দই আছে। তো সেই হিসাবে যদি জল প্রয়োজন মনে করি তবেই দেবো, নইলে দেবো না। কারণ রুটিতে তো বেশি ঝোলের প্রয়োজন হয় না। তারপরে এখানে আমার রান্নাটা চাপিয়ে দিয়ে আমি আবার ওইদিকে চলে গেলাম। ওখানে আর রুটি-টুটি করা দেখায়নি। একবারে ডিনারটা নিয়েই চলে এসেছি। সরি, লাঞ্চ বলে ফেললাম। ডিনারটা নিয়ে চলে এসেছি। হটপটে রুটিটা আছে, রুটিটা দিয়ে দেবো। এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো জানিও। টাটা!